বন্ধুরা, এটা যাদব ইউনিয়নের ৬০টা গ্রামে একটি বট গাছ। চাচা, এই বট গাছের বয়স কত বছর হবে? আনুমানিক 400, মুরব্বীরা তো বলে। মুরব্বী 400 বছর বলে না? চাচার মুখে শুনতে পাচ্ছি এটা বয়স 400 বছর, কিন্তু আমাকে দেখে মনে হয় আরো বেশি হবে, যেহেতু বয়সটা এখানে দুইটা, তো একটা বট গাছ, একটা হলো পাকড় গাছ। এদের স্বামী স্ত্রী বলা হয় না? গ্রামে মানুষ বলতেছে এদের স্বামী স্ত্রী। তাই বন্ধুরা দেখুন গাইস, কত বড় একটি পাকড় গাছ। অনেকে গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে চলে আসছে দেখার জন্য। দেখুন, প্রায় 10 বিঘা জায়গার উপর একটি পাকড় গাছ, বট গাছ। নরনারী দুইটা। এটা গ্রামে মুরব্বী বলতেছে নরনারী দুটো। যাই হোক বন্ধুরা, আমার অনেক দিনের শখ ছিল এই গাছটা দেখার জন্য। আজকে আমি আপনাদের কি পাই এখানে চলে আসছি গাছটি দেখার জন্য। দেখুন, আমি আরেকজনের মুরব্বীকে জিজ্ঞেস করি, এই বট গাছটার বয়স কত বছর হবে? 500 বছর। আচ্ছা, আপনারা তো ছোটবেলা ধরে দেখতেছেন 500 বছর। হ্যাঁ হ্যাঁ, এটা মানে দুইজন নাকি স্বামী স্ত্রী আর নরনারী, না? নরনারী বিয়ে হয়েছে, দুজনে বিয়ে হয়েছে আর কি। বিয়ে করে মেয়েদের যে বিয়ে হয়, হ্যাঁ, বিয়ে করে তারপরে এটা বোনা হয়েছে। এখানে ছুটির দিন তো মানুষ ছুটে আছে দেখার জন্য, তাই না? হ্যাঁ, অনেক ঈদের দিন মেলা মিলে থাকে 3 দিন। ঈদের দিন মানে ছুটির দিন মেলা মিলে, ঈদের দিনে মেলা মিলে যায়। হ্যাঁ, ঈদের দিন গাইস দেখুন, গ্রামের এক মুরব্বী বলছে ঈদের সময়, ছুটির সময় এখানে মেলা মিলে যায়। হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে, যেমন আমিও আসছি এখানে। দেখুন, বিশাল আকারের একটি বট গাছ এবং পাকড় গাছ। এরা নরনারী দুইজনে। বন্ধুরা, আপনারা যদি কখনো সময় পান অবশ্যই চলে আসবেন। এটা হলো ধামরাই থানার অন্তর্গত যাদবপুর ইউনিয়নের গ্রাম 60টা না? 60টা গ্রামে চলে আসবেন আপনারা। দেখলে মন ভরে যাবে, টাকা কোনো ব্যাপার না, আপনারা আসলে পরে মন শান্তি হয়ে যাবে। এখানে একটা মন্দির আছে দেখুন। এই কালী মন্দিরটা বোধহয় আগে ছিল না, কেউ বোধহয় মন্দিরটা করে আগে ছিল, অনেক আগে ছিল না? হ্যাঁ, আপনার ওয়াল করে দিয়েছে। এটা আগে টিনের ঘর ছিল, এখন ওয়াল করে পাকা করে দিয়েছে, উপর টিন সেট পাকা আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখে রাখুন, আপনারা হয়তো ভবিষ্যতে আসতে পারেন দেখার জন্য। কত বড় একটা বট গাছ, চিন্তা করা যায়। আমার এই বয়সে, আমার 60 বছর বয়স চলতেছে, আমি এই ধরনের পাকড় গাছ, বট গাছ আমি দেখিনি। বন্ধুরা, আপনার সময় সুযোগ পেলেই, ছুটি পেলে চলে আসবেন। দেখুন, এখন বর্ষার সিজনে ওই যে ওখানে পানি জমে গেছে, বট গাছের নিচে পানি জমে গেছে। দেখুন, বিশাল প্রায় 10 বিঘা জায়গার উপরে এই পাকড় গাছ, বট গাছ। এরা সবাই নরনারী বলতেছে, গ্রামবাসী লোকজন বলতেছে নরনারী। দেখুন, দেখার মতো একটি দৃশ্য, আপনারা অবশ্যই আসলে দেখবেন। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি কত বড় চারদিকে বট গাছ আর পাকড় গাছ, কত বড় বেষ্টনী। দেখুন, 10 বিঘা জায়গার উপর একটি দুটি গাছ। বন্ধুরা, আপনারা আসুন, দেখুন, দেশকে জানুন। দেখা হয় না চক্ষু মিলিয়া, দেশকে দেখুন। কেন বিদেশ যেতে হবে? আমাদের দেশে কত দেখার মতো জিনিস আছে। বন্ধুরা, রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমাকে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি হয়তো কিছু অনেক দূর যেতে পারবো। যদি আমাকে সাপোর্ট না করে আমি কখনো এগোতে পারবো না। বন্ধুরা, আমাকে প্লিজ একটু শেয়ার, লাইক, কমেন্ট করবেন। বন্ধুরা, রাখছি, বাই বাই।